আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে আর ছোট মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করব। এই মাছগুলি আমাদের পদ্মা নদী থেকে নিয়ে এসেছি, পদ্মা নদীর মাছ। আমি ছোট মাছটা বসিয়ে দিতেছি, ছোট মাছ দিয়ে দিলাম কড়াইতে। এখন পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব। তেলটা দেওয়ার পর আমি এখন হাতে ভালো করে মেখে নিতেছি। ভালো করে মেখে দিলে মাছটা মশলাটা ভিতরে দেবো এবং স্বাদটা বাড়বে তরকারি। পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিতেছি। আমি ঢেকে দিব। তরকারিটা আমার বলক এসে পড়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে দিলাম হালকাভাবে। এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা মেখে নিলাম মশলা লবণ দিয়ে। আমার ধনিয়া পাতাটা তরকারিতে সিদ্ধ হয়ে গেছে এবং পোড়া পোড়া হয়ে গেছে তরকারিটা। আমি এখন নামিয়ে ফেলব। চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছি। চিংড়ি মাছটা দিয়ে আমি এখন উল্টিয়ে দিব। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, আমি এখন নামিয়ে ফেলব। এই তেলেই আমি ঢেঁড়সটা আবার ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি ঢেঁড়স, একটু লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দিব। আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলব। আমি কড়াইতে পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে একটু ভেজে দিলাম। এখন আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণটা এখন দিব না, লাগলে পরে দিব, কারণ ভাজার সময় আমি ওগুলিতে লবণ দিয়ে ভেজেছি। আমি এখন ঢেঁড়সটা দিয়ে দিতেছি। ঢেঁড়সটা দিয়ে আমি কষিয়ে নিব। এখন একটু নেড়ে দিতেছি। আমার কষানো হয়ে গেছে ঢেঁড়সটা। আমি এখন পরিমাণ মতন পানি দিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আমার ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার নেড়ে দিতেছি। মাছটা আমি উল্টিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে দিতেছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ভুনা আর ছোট মাছ টমেটো দিয়ে চচ্চড়ি। আল্লাহ হাফেজ।